যাইতেছি পাহাড়ি রাস্তা ভ্রমণে। আজকে পুরো অ্যাডভেঞ্চার হইব। ফারুক ভাইয়ের মাঝরায় কিছু মালামাল নিমু না, এখন কালকে যাওয়ার সময় নিমু। এখন দেখার লেগে আইসি, আর উনি বিক্রি করতেছে, সৌদি আসছিল ওনার কাছে। মার্কেট বসে গেছে। এ হচ্ছে আমাদের মুদিরের মাল সবচেয়ে বেশি এখানে নাকি। বন্দুক ফুটাইতে আছে, গ্যাস দিয়ে আগুন দিয়ে রে, যাতে বান্দর চলে যায়। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে শুক্রবার, এখন যাইতেছি মসজিদে। তো মসজিদে ওইখানে সুক বসে, বাজার বসে জুমার নামাজের পরে। তো ওইখানে শাক সবজি অনেক কিছু পাওয়া যায়, শাক সবজি হাঁস মুরগি অনেক বাজার নিয়ে আসে বাংলাদেশি ভাইয়েরা। তো ইনশাল্লাহ ওইখানে যাবো নামাজের পরে, আপনাদের পুরো বাজার দেখাবো কীরকম। পাহাড়ি এলাকা, গ্রাম অঞ্চলে জুমার নামাজের পরে বাজার বসে, ওটা দেখতে পারবেন ইনশাল্লাহ। কফিলও নাই, সব খালি খালি লেগতেছে বাড়িঘর পুরা, দেখুন। আর এখন 12টা বাজে, এখনো ঠান্ডা বাতাস, গাড়ি দেখছি এখানে। এই হচ্ছে চারিদিকের ভিউ সেরকম। আমি থাকি হচ্ছে পাহাড়ের উপরে, নিচে হচ্ছে কবরস্থান, সামনেই এটা কবরস্থান। এইটারে বলে খাদজান, এটার মধ্যে পানি আছে। আর নিচে হচ্ছে মাজরা যাবো ইনশাল্লাহ। আজকে দেখি, আজকে বিকালে না যেতে পারলে কালকে সকালে। কপিল বলছে যে মাজরা থেকে দেখার জন্য বীরের মধ্যে পানি আছে কিনা, যেখান থেকে পানি ওঠে, বীর আছে, কুয়া থেকে পানি ওঠে কিনা দেখবার লাগে, পানি কিরকম আছে। আর এটা হচ্ছে ছাগলের ঘর, তো এগুলো দেখাবো ইনশাল্লাহ। আর কপিলের বাড়ির উপরে এ সাইডে হচ্ছে আরেকটা নতুন করে বাড়ি করছে এরা। এটা 2 রুমের ঘর, এটা নতুন করে করছে, এখন রং টং লাগাই নেই। আর এগুলো হচ্ছে পুরান ঘর, কপিলরা আগে এখানে থাকতো, পুরাতন ঘর এগুলায়, বহুত আগে, এখন না মনে হয় 100-200 বছর আগে তো হয়ে যাবে। কিরকম ঘর বানাইছে দেখুন, পাহাড় ধরে পাথর দিয়া ঘর, এগুলো সব পুরা কি সুন্দর। দেখি পরে ভিতরে যাবো ইনশাল্লাহ। আরো পিছনে আছে, ওই সাইডে পিছনের দিকে আরো অনেক লম্বা লম্বা ঘর আছে, তো ওইগুলাও দেখাবো পরে যাবো। এখন আগে মসজিদে যাই, মসজিদ থেকে আসি, দেখি আজকে অথবা কালকে। আজকে যাইতে হবে মাজরায়, এক সাদিকের মাঝে যাবো, ওইখান থেকে কি কি আছে দেখবো, আর ওয়া দিতে যাবো। এখানে মসজিদে যাইতেও গাড়ি লাগে, কারণ পাহাড়ি এলাকা তো, মসজিদ দূরে, জুমা মসজিদ, সব মসজিদে জুমার নামাজ হয় না। এখানে কাছেও মসজিদ আছে আমার রুমের কাছেই, কিন্তু এখানে জুমা হয় না। জুমা মসজিদে যাইতে হলেও গাড়ি লাগে, হাঁটি যাইতে প্রায় 1 ঘন্টা লাগবো। তো এখন মসজিদে যাইতেছি। মার্কেট বসে গেছে, এ হচ্ছে আমাদের মুদিরের মাল সবচেয়ে বেশি এখানে নাকি। কত করে ফিস দেখি, 15 টাকা। এদিকে আরো মাল আছে, বেচাকেনা চলতেছে এদিকে। হ্যাঁ সাংকাড়ে দে, হ্যাঁ সবাই চলে গেছে নামাজের পরে আবার বিক্রি চলবো। নামাজ শেষে এখন চলে আসছি জহির ভাইয়ের রুমে, তো এখানে খানা খাই, পরে আবার বাইরে ইনশাল্লাহ। আজকে ওয়াদি যাবো, ওয়াদির মধ্যে অনেকে মাল বেছে, ওইদিকে যাবো। আর পানিটা নিয়ে আসেনি, ওয়াদির দিকে যাই দেখে আসবো। তো জমির ভাই গেছে এখন মাছ চাইবার লাই, ভালো আসছে কিনা, তো ওনার রুমে পরে যাইতেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে এখন বাইরেছি, ওয়া দিতে যাবো ঘোরার জন্য, আমি আর মারুফ ভাই। তো এখন আসছি মারুফ ভাইয়ের রুমে আমাকে নেওয়ার জন্য, চলে আসছে উনি। হ্যাঁ চলেন। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। চেক পোস্টে যাবেন, চেক পোস্ট 1000 মিটার সামনে আছে চেক পোস্ট পুলিশের। হচ্ছে বারাহারা মাত্রা, আর আমরা যাইতেছি ওদের দিকে। গিয়ার কমাইতে গাড়ি উঠতেছে না, এখন আসছি ফারুক ভাইয়ের মাজরায়, কিছু মালামাল নিমু না, এখন কালকে যাওয়ার সময় নিমু। এখন দেখার লেগে আইসি, আর উনি বিক্রি করতেছে, সৌদি আসছিল ওনার কাছে। হচ্ছে সামনে মাল উঠেতেছে বিক্রি করার জন্য, সৌদি কি শিখতেছে লেবু মনে হয়। আর এই হচ্ছে মাজরা,
এগুলো হচ্ছে পালং শাক না, এগুলো অন্য জাতের। আর এগুলো মানে জিরা না, জিরা জিরা ওই যে এটা শব্দ কি কয় জানি ভুলে গেছি। আসেন ওইদিকে যাই ঘুরিয়ে মাজরা। এ হচ্ছে মাজরা, পানি নাই বেশি একটা, এই কারণে মাজরা অনেক কম, নাহলে আগে অনেক কিছু ছিল। আর এখন শীতকাল তো বেশি একটা হয় না মাজরা। আর ঝিরঝিরের ফুল আসি গেছে দেখুন, এগুলো হচ্ছে ঝিরঝির, শুধু পাতা খায় এগুলো। আর এগুলো হচ্ছে গোরাস, এগুলার ফুল হয়ে গেছে, কেউ বলে বগলা। দুনিয়া এদিকে, হ্যাঁ বকদনুস, বকদনুস মাশাআল্লাহ ঠিক আছে। করাত, করাত এগুলা ইয়ে বানায় এই দেশে, এটা কি কয় সমোসা, সমোসার ভিতরে দেয়। আবার একটা আছে মতবাত, আমগো দেশে মোগলাইয়ের মতো, ওইগুলার ভিতরে দেয় এগুলা। আর এই গাছ হচ্ছে যাদের মিরকু ভাই, মিরকু ব্যারাম মনে হয় সম্ভবত। তো আর জিন ফরিদ লেগে এগুলা প্রচুর গন্ধ, যাতে না আসে এ কারণে এগুলা সৌদিতে ঘরে রাখি, এগুলো প্রচুর গন্ধ আছে। আর ওইদিকে হচ্ছে না না পুদিনা পাতা, গাজর, এগুলো না না মাশাআল্লাহ। না না আপনার মাঝে আছে কি আছে? ডালিম তো নাই, ডালিমের সিজন এখন শেষ। আঙ্গুর, এই ধনিয়া, আসেন আসেন ওইদিকে যাই, ওইদিকে কি কি আছে দেখাবো ইনশাল্লাহ। মাজরা পুরা লম্বা, এদিকে আর ওইদিকে পুরা লম্বাতে। উপরেও আছে, উপরে নাই এখন কিছু লাগাইনি উপরে, কারণ উপরে এত পানি দেওয়া সম্ভব না। ঘাসও পানি কমের কারণে ছোট ছোট হয়েছে ঘাস, পানি কম যে কারণে। আর এদিকে মূলা, মাছ যাতে এতটা পানি নেই এ কারণে হচ্ছে সমস্যা। এদিকেও খালি, হ্যাঁ ঘাস লাগাইছে, পানি না দেওয়ার কারণে এগুলো ছোট ছোট হয়ে গেছে দেখুন। আর এগুলো হচ্ছে পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতা মাশাআল্লাহ ঠিক আছে না, কাঁচা খাইবো শুধু, পেঁয়াজ খাইবো না, পাতা খাই দেশে। ফারুক ভাই এখানে কাজ করতেছে। ছবি তুলবো না, কি আপনার অনুভূতি কি কারণ তো ঠান্ডার মধ্যে কাজ করতেছেন যে? কাজ করলে এখানে কাজ করতে হইব না, এখানে কি আমার চেহারা চাওয়ার জন্য নিয়েছি, কাজের জন্য আনা নাই। আপনার মতো কপিল পেলে হ্যাঁ তাই দেখাম, আমরাও আপনার মতো স্ত্রী এরা ঠাঁট দিদি খুঁজতাম। হ্যাঁ, আর কিছু করবেন নি কারণ আপনার কপিল নেই, কপিল আইয়ে বছরে একবার ঠিক আছে নি। আমার কপিল থাকলে তো আপনার মতো আমিও বুঝতে পারতাম, আমার কপিল নেই এই জন্য তো কাজ বেশি করতে হয়। আয়ো কাজ বেশি করতে হয়, উনি আমার আপনি খাইবেন দাইবেন ঘুমাইবেন বাস, ঘুমানোর টাইমে ঘুম, মাঝার খাওয়ার মধ্যে টাইমে পানি খানা, দিবেন। কাজের টাইমে কাজ। কি কোন ভাই? হ্যাঁ ঠিক আছে। ঠিক নাই কোনটা এটা আচ্ছা, কোন লেবু। আগে? আচ্ছা ওদিকে সে দেখি আছে তাই নাই এ কাজ করা কেনে। হ্যাঁ ইও, হ্যাঁ জিজির এখানে আছে, জিজির মাশাআল্লাহ ফুল আসি গেছে দেখুন। আর এগুলো হচ্ছে কি বাঁধাকপি, বাঁধাকপি পানি নেই। আর ইয়ে খাই লেছে বান্দরে না, ইয়ে পগে খাইছে, আছে মোটামুটি, তারপর বিক্রি করা যাব। ফুলকপি দেখি, ফুলকপি এখনো আসে নাই, আরো বাকি আছে ফুলকপি, এখনো ফুল ধরে নাই। হ্যাঁ ছোট বাঁধাকপি এটা ঠিক আছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ।
আর ওইদিকে তো সিম গাছ মারা গেছে। এই সাইডে হচ্ছে শেষ, এই সাইডে হচ্ছে রাস্তা রাস্তা। তো ঠিক আছে, এখন যাবো ওয়াদির দিকে। রাস্তার সাইডে অনেকে মাল বিক্রি করে, ওইদিকে যাবো, দেখে আসি কি অবস্থা, পানি টানি আছে কিনা ওয়াদিতে। এখানে বান্দর চলে এসছে মাঝায়। এখানে হচ্ছে বান্দরের সমস্যা, ওই পাহাড়ের উপরে বান্দর ডাক দিতে আছে, হেই হেই। এখানে বান্দর গাদার সমস্যা, মাছটা এর কারণে সারি কিনে দিয়ে জাল দিয়ে রাখছে। আর এগুলো মরিচ গাছ পুরো শুকিয়ে গেছে। ইট মারেন, হেই। দেখুন বন্দুক ফুটাইতে আছে, গ্যাস দিয়ে আগুন দিয়ে রে, যাতে বান্দর চলে যায়। আরে ফুড়েন জলদি। গ্যাসও ঠান্ডা হয়ে গেছে। আরে আসতে না দূর উঠছে, বাতাস দেবো না, এর লেগে বাতাস একটু কম। দেখুন হিটার, ঠান্ডার কারণে হিটার চালাইছি। আর ফারুক ভাইয়ের রুমে আসছি আমি আর মারুফ ভাই। এখন উনি চা বানাইতেছে। এখানে উনি একা থাকে, দুইটা বেড। গাইজ এখানে আমরা চাটা খাইলাম, পটল দিছে, আপেল, মালটা, খেজুর, বিস্কুট, চনা ওষুধ, এগুলো খাইতে আবার যেমন নিছে। যাইতেছি আমরা উপরে আলশাবা, উপরে যে গ্রামটা আছে আলশাবা, তো ওইদিকে যাইতেছি। মারুফ ভাই আর হচ্ছে ফারুক ভাই আমরা যাইতেছি পাহাড়ি রাস্তা ভ্রমণে। আজকে পুরো অ্যাডভেঞ্চার হইব, গাড়ি অটোমেটিক ডাক হচ্ছে যে আমরা শেবাই যাব। শেবাই এলাকার নাম আলশাবা, এটা অনেক উপরে। এই উপরে এখন আলশেবাই যাচ্ছি, দেখেন কি মেঘাচ্ছন্ন। এটা হচ্ছে শেবা রোড, রোড দেখুন পুরো অবস্থা কাহিল। আর এদিকে গাড়ি চলে না, গাড়ি একেবারে কম। গাড়ি যদি কোন রকম আল্লাহ না করো কোন ক্ষতি বা পড়ে যায় পাহাড়েতে, পুলিশও টোকাই পাইব না, খুঁজি পাইব না। এরকম মোড় মোড় আর মোড়, গাড়ি গাড়ি উঠে গেছে। হ্যাঁ, কিন্তু যেত উপরে যাবো এত সুন্দর, বিশাল বড় বড় পাহাড়। এখন দেখুন নিচের দিকে রাস্তা, উপর নিচে উপর নিচে। কি করতেছেন মারুফ ভাই? গাইস সামনে হচ্ছে অনেকগুলা গাদা, পাহাড়ি রাস্তায় অনেক গাদা আছে। এগুলা দিয়ে কি করে? এগুলা দেখে এখানে হাল চাষ করে, কাজ টাজ করে, আচ্ছা, পাহাড়ের মধ্যে ওঠে, পাহাড়ের মধ্যে ওঠে মানুষ মালামাল নিয়ে। আগের জমানায় উঠতো, এখন কোনো সময় উঠছেন নি? আগের জমানায় এগুলার উপর চড়তো, কিন্তু এখন এতটা ইয়ে হয় না, চলে না। আপনি ছুটছেন নি কোনো সময়? দেখি এটা ধরা যায় না, জান না, এক দুইটা ধরেন না। গাইজ আমরা আসছি আলশাবা, তো এখানে সাদিক সহ অনেকদিন পরে আসছি, তো এই কারণে ঘোরার লাগে আসছি। এরা খালি ভিডিও করতেছে, ইয়ে করতেছে। কে ভাই প্রচুর উপরে, বহুত উপরে এলাকা, আর ঠান্ডা প্রচুর, ঠান্ডা। সেবা ফালাই আইছি, এখন এটা কোন এলাকা জানি না ঠিক, নাম জানি না। ও সাইনবোর্ড এদিকে ফিরে না দেয়া, বুঝে যাইতো না তো, স্টপ লাগেন না না সেরকম এলাকাটা। এই সন্ধ্যা হয়ে যাইতেছে, আমরা আবার বাপাস যাইতেছি, ফিরে চলে যাইতেছি।
কাহিদিন দেখুন এই রাস্তা রাত্র মাল বেচা কিনা চলতেছে এগুলা কি রাতের এগুলা কি? মতো এগুলা লেমু এত বড় হয় লেবু না ইয়া পর্তুগাল মালতা এগুলো মাল তো বেচা কিনা শেষ নাকি হ্যাঁ গোছাইতেছে না তো এই রাতটা এখনো বসে দিয়েছেন এই রাত্রে কিছু দেখা যাইতেছে না গাইজ ওদেরকে নামাইছি ওদের রুমে তো এখন আমি চলে আসছি আমার রুমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সবাই সাবস্ক্রাইব করবেন